গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? শানের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল আজকে ছেলের মুড একদম খারাপ। সকালবেলায় ওকে কচুরি খাওয়াতে নিয়ে গেছিলাম, কারণ কচুরি ওর সব থেকে বেশি ফেভারিট। তো আজকাল কী হয়েছে, একটু ভিডিও আমি যদি ভিডিও ওর সাথে করি তো একটু খুব বেশি বিরক্ত হয়, সেই কারণে ওকে আর ভিডিওতে নেওয়া যাচ্ছে না। তাই দেখো সকালবেলায় এখন গিয়েছিলাম একটু কচুরি খেতে। তো তারপরে এরকমই উদ্দেশ্যহীনভাবে একটু ঘুরলাম, কারণ গরম পড়ে গেছে। তো গরমের ছুটিতে কোথাও না গেলে একটু মনটা কেমন করছে, কিন্তু এত গরম আর কোথাও ট্রেনের টিকিট নেই, কিচ্ছু নেই, সেই কারণে কোথাও যাওয়া যাচ্ছে না। এই দেখো, আর এখানে এত ভিড় যে তোমাদেরকে কী বলি। তারপরে এরকমই উদ্দেশ্যহীনভাবে একটু রাস্তায় ঘুরছিলাম। তো রাস্তায় ঘুরতে ঘুরতে যেতে গিয়ে দেখলাম, কিছুদিন পরে মাইন্ড চেঞ্জ করে ভাবলাম যে একটু চলো নৌকায় করে একটু নদী পার হওয়া যাক। আর এই দেখো কি সুন্দর, এত গরম বললো, এত গরম পড়েছে আমাদের এদিকে, এক ফোঁটাও বৃষ্টি হয়নি। তো তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমাদের এখানে ওয়েদার প্রায় মনে হয় 38-40 ডিগ্রির কাছাকাছি। তো তারপরে ওই যে বললাম তোমাদেরকে, এই যে গঙ্গা গেলাম, বাস কোনো প্ল্যানিং নেই, জাস্ট একটু গঙ্গা পার হলাম। আর এই যে দেখো, এইটা কি ওয়াটার পিউরিফায়ার না এটা কোনো স্টিমারগুলো এসে দাঁড়ায়, আমার কোনো আইডিয়া নেই। আর এই যে দেখো, এভাবে এখন গঙ্গা পার হচ্ছি। তো এই নৌকোগুলোতে শুধু মানুষজন না, গাড়ি ঘোড়া সবই যায়, 2 চাকা 1 চাকা 4 চাকা সবই কিন্তু এইভাবেই গঙ্গা দিয়ে পার হয়ে যায়। গঙ্গার জল দেখো অনেক নেমে গেছে। তবে বৃষ্টিপাত তো হয়নি, সেই কারণে একটুকুও স্বস্তির হাওয়া দিচ্ছিল না, হাওয়াটাও যেন গরম হালকা। এখন সকালবেলায় প্রায় 8:30টার মতন বাজে, 8:30 প্রায় 9টা হবে এখন, কিন্তু যা গরম হাওয়া, আর কি বলি, খুব একটা হাওয়াও দিচ্ছিল না, একদম হালকা হালকা হাওয়া দিচ্ছিল। এই দেখো কচুরি পানাগুলো কীরকম ভেসে যাচ্ছে, কিছু কচুরি পানা না, অনেক কিছু ভেসে যায় গঙ্গার মধ্যে দিয়ে। আর এই যে দেখো গাছে কী সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই যে তারপরে ফিরে এলাম রাস্তা হাইওয়ে দিয়ে। তো ওভারব্রিজ যেটা ব্রিজটা আছে, সেই ব্রিজ দিয়ে ফিরে এলাম। তো ব্রিজে ফিরে আসতে গেলে এরকমই একটা লম্বা একটা যে মানে কি বলি এটাকে, জ্যাম থাকে। তো সেই কারণে সবাই বেশিরভাগ লোকেই ওই গঙ্গা দিয়ে পারাপার হয়। তো আমরা ওইভাবে পারাপার হলাম। বেশ কিছু উদ্দেশ্যহীন ঘোরার পরে বাড়ি ফিরে এলাম। তো বাড়ি ফিরে এসে কিছু পাতা কিছু এইসব কালেক্ট করে নিয়ে এলাম। আমি যে এখন ভিডিও করছি, এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমরা 4টা গাড়ি রেখেছিলাম, টুইন মিল, প্যান্টাগন, হেক্সাগন কার, একটা টো ট্রাক আর একটা হচ্ছে বাস দেখেছিলাম। তো হ্যাঁ, আপনার কমেন্ট সেকশনে জানাবেন। আজ আমরা কিছু অন্য কালেকশন নিয়ে চলে এসেছি। তো দেখুন আপনাদের, এই দেখুন আমি অনেকগুলো গাড়ি নামাচ্ছি, আপনারা 1 সেকেন্ড দাঁড়ান। দেখো এখন আসার পরে ও তোমাদেরকে এখন এই যে একটার পর একটা গাড়ি ভিডিও দেখাচ্ছে। আর এই ভিডিওগুলো যদি আমি তোমাদের সাথে শেয়ার না করি ওর প্রচণ্ড রাগ হয়, তো সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে আমাকে ভিডিওগুলো জানাও। চেক করব কিন্তু। বাই বাই। বাড়ি পৌঁছাতে প্রায় ওই 10:30 11টা বেজে গেছিলো, প্রায় 11:15 মতন। তো এসে নিয়ে আমি রান্না শুরু করে দিলাম। এই যে দেখো, এখন পেঁয়াজ কেটে ভাজতে দিয়ে দিয়েছি। আজ হবে চিকেন, একসাথে আমি মাছ আর চিকেন দুটোই বানাবো। আর একটু ছিল ভেটকি মাছ আনা হয়েছিল আজকে, ভেটকি মাছটা বেশ ফ্রেশ ছিল। তো আমি এদিকে চিকেনের মশলাটা বানিয়ে নিচ্ছি, আদা রসুন টমেটো দিয়ে ফ্রেশ নর্মাল যেমন চিকেন বানাই সেই চিকেন নিয়ে আমি এখন বানাবো। এই দেখো রসুন দিয়ে দিচ্ছি। আর চিকেনটাকে আমি একটু নুন আর ভিনিগার জলে একটু ভিজিয়ে রাখি, যাতে চিকেনের স্মেলটা চলে যায়। আর এইভাবে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, সব ধরনের গরম মশলা দিয়ে। আর এখন আমি একটু পেঁয়াজটাকে একটু বেটেও নিয়েছিলাম, বেটে মানে একটু ঘষে নিয়েছিলাম। তো তারপরে এই যে দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম, কারণ এত হড়বড়ির চোটে রান্না করছি না। আর এখন দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো, জিরে ধনে সব দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। আর দিলাম হলুদ গুঁড়ো। তো সব কিছু দিয়ে এখন ভালো করে কষিয়ে
তারপরে দিয়ে দেবো চিকেনগুলো একটু। এটা ছিল লাল লঙ্কার গুঁড়ো, মানে এটা হচ্ছে কাশ্মীরি, যেটাতে ঝাল হয় না, কারণ ছেলে খায় তো, তবে হালকা একটু ঝাল দিলেও খেয়ে নেয়। বেশি ঝাল হলে খায় না, তবে হালকা হালকা ঝাল হলে খেয়ে নেয়। এখন দেখো চিকেনগুলো দিয়ে দেবো একসাথে, ভালো করে এবারে কষিয়ে নেব। তো জলদি 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 করে আমি রান্নাটা করছি, কারণ এসে নিয়ে বেশ গরম লাগছিল, আর প্রায় 11টার মতন বেজে গেছে। আমার সব কাজ বাকি, সকালবেলায় ঘুরতে গেলে যা হয় আর কি। আর এখন ওই যে বললাম না তোমাদেরকে, জোগাড়ু পাতা জোগাড় করে নিয়ে এসেছিলাম। এই দেখো ধারে পাশে তো কলা পাতা কোথাও পাওয়া যায় না, তো সেই কারণে ওই যে গিয়েছিলাম ওই পাশে, তো সেখানেই একটা জায়গায় কলা পাতা পেয়েছিলাম, সেই কলা পাতা নিয়ে এলাম। তো এই ছোট্ট এইটুকু একটা কলা পাতা, বেশি বড় ছিল না, তো আমি এর মধ্যে সব কিছু দিয়ে একবারে মাছটাকে মাখিয়ে আর একেবারে টিফিন বক্সে করে বসিয়ে দেবো। মানে আলাদা আলাদা করে পাতুরি করে শেখার মতন কোনো অবস্থা ছিল না, কারণ সব কিছু শিখতে গেলে তখন এই ছোট্ট হয়ে যাবে, যেটা আর বানানো যাবে না, কারণ অর্ধেকটা পাতা ছেঁড়া ছিল, সেটা ভালো ছিল না। তো আমি একবারেই ওরকমভাবে ভালো করে মাখিয়ে আর বসিয়ে দিলাম। আর এর মধ্যে আমি যেটা দিয়েছি একটু সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে, নুন, হলুদ আর একটু কাঁচা তেল, আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা চিড়ে। তোমরা এর মধ্যে একটু নারকেল চারমগজও দিতে পারো, তাহলে জিনিসটা আরও ভালো হয়, কিন্তু আমি আপাতত সর্ষে দিয়েই বানিয়েছিলাম, যেটা খেতে সত্যি খুব ভালো ছিল। আর ভেটকি মাছটাও খুবই ভালো ছিল। তো এই দেখো এখন আমি বানিয়ে নিয়েছি, আর এটা ছিল আমার চিকেনের ঝোল। তো আজকে ছিল এইটাই রেসিপি। এই যে দেখো ভাত, আর সঙ্গে ছিল ভেটকি মাছের পাতুরি, আর ছিল চিকেন, আর কিচ্ছু না, আর ছিল আম। আমাদের এখানে এখন খুবই সস্তায় আম পাওয়া যাচ্ছে, 40 টাকা 30 টাকা করে। এই যে দেখো এখন খাওয়া হচ্ছে, আমার ছেলে এখন খাচ্ছে ওই যে লেবু নিয়ে। ও ওই ভাত মাখবে, চুকবে, একটু খাবে, 3-4 খাবল খাওয়ার পরে বাস হয়ে গেল খাওয়া। ওকে এখনও পর্যন্ত ভাতটা আমাকে খাইয়ে দিতে হয়, বাকি কোনো কিছু খাওয়াতে হয় না, কিন্তু ভাত আমাকে এখনও খাইয়ে দিতে হয়, সেটা একটা বিশাল বড় ব্যাপার। তো যাই হোক, এই ছিল। তারপর ওদের স্কুলে দিয়েছিল একটা স্কুল প্রজেক্ট, যেটাতে ছিল যে ঘরে তোমাকে একটা গাছ প্ল্যান্ট করে দেখাতে হবে, যেটা তুমি প্ল্যান্ট করবে। তো এই যে সেই জন্য ফেরার সময় একটা বোগেনভেলি নিয়ে এসেছিলাম। আর এখন প্রায় ওই বাজে হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওই 3টের দিকে বাজে। এখন আমারও প্রায় রান্নাবান্না প্রায় চুকে গেছে, আমিও এখন ওই একটু টবটাকে পেন্ট করছিলাম, আর ও ওইদিকে গাছটা লাগাচ্ছিল। তো এই যে দেখো এই টবটাও নতুন কিনে নিয়ে এসেছি আজকে। বেশিরভাগ টবগুলো আমার মাটির, কিন্তু এইটাই হচ্ছে প্লাস্টিকের টব কিনে নিয়ে এসেছিলাম। এই যে বোগেনভেলিয়াটা নিয়ে এসেছি, এটার কালারটা কেমন হয়েছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তাহলে এই ছিল আজকের ভিডিও, ছোট্ট ভিডিও। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। প্লিজ প্লিজ, তোমরা সাবস্ক্রাইব না করলে, আমারকে সাপোর্ট না করলে কোনো কিছুই হবে না। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, প্লিজ প্লিজ প্লিজ।